হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ক্রিটিফিক্স স্টুডিও। ক্রিটিফিক্স স্টুডিওর আরও একটা নতুন এপিসোডে আপনাকে আবারও স্বাগত জানাই। আমি মনির। আজকে আবারও নিয়ে আসলাম এনএসডি এর আরও একটি লোগো। এই লোগোটি দুইটা ভাবে ভাগ করা আছে, একটা হচ্ছে মেইন লোগো এবং অন্যটা হচ্ছে মানি রিসিপ্ট। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র লোগোটি দেখাবো, আর নেক্সট এপিসোডে আমরা মানি রিসিপ্টটি করব। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোগোর জন্য বলা হয়েছে আর্টবোর্ড সাইজ 1000 বাই 1000, কালার কোড এইগুলো নিতে হবে, ফন্ট নেম এটা ডাউনলোড করতে হবে, মকআপ ভিউ অ্যাজ পার স্যাম্পল। এই যে এই মকআপটা, পিছনে যে মকআপটা দেখতে পাচ্ছেন, এই মকআপটা আপনাদেরকে তৈরি করতে হবে। দেন এক্সপোর্ট ফাইলটা পিএনজি, জেপিজি, এসভিজি। সেভ অ্যাজ টাইপ এআই, পিডিএফ, ইপিএস। এটা হচ্ছে র ফাইল, এটা হচ্ছে জেপিজি ফাইল। ঠিক আছে, এটা হচ্ছে এনএসডিআর এর আরো একটি লোগো। তো এখানে এই যে কালার কোডগুলো আছে, আমি প্রত্যেকটি কোড অনুযায়ী কালার এখানে নিয়ে রেখেছি। তারপরেও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই কালারগুলো কিভাবে নিতে হয়। প্রথমে আপনারা কি করবেন, প্রথমে হচ্ছে একটা শেপ নেবেন। তার আগে আমি হচ্ছে একটা আর্টবোর্ড নিয়ে নিই। ফাইল, নিউ থেকে ওয়েব। যেহেতু এখানে আরজিবি অথবা সিএমওয়াইকে কোনোটাই বলেনি, তো আপনি আরজিবিও নিতে পারেন, আপনি প্রিন্টও নিতে পারেন, আপনার ইচ্ছা। যেহেতু এটা মানি রিসিপ্ট, এটা প্রিন্ট হবে, এই জন্য আমি এটা প্রিন্টের মোডে নিচ্ছি। এখান থেকে আমি পিক্সেলস করে দিচ্ছি, এখানে 1000 করে দিচ্ছি এবং হাইটেও 1000 করে দিচ্ছি, করে আমি ডিরেক্ট ক্রিয়েট করে দিচ্ছি। এই যে নিয়েছি। এখন আমি আমার এই ইমেজটি এই পাশে নিয়ে চলে আসছি। ব্যাস, এখন আমি কিছু কালার কোড নিব, এই কালার কোডগুলো নিয়ে নিব। এই জন্য আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, শিফট ধরে। ওকে, শিফট ধরে একটা শেপ নিয়ে নিলাম। নিয়ে এখন এইটাকে আমি হচ্ছে এটাকে সিলেক্ট করে, এই যে ফিল কালারে ডাবল ক্লিক করে আমি হচ্ছে এখানে এই কোডটি দিয়ে দিব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই কোডটা আমি এইখানে প্লেস করব। ঠিক আছে, এখানে হচ্ছে কি আছে দেখুন, আমি এখানে কোডটি লিখে দিয়েছি, দিয়ে ওকে করে দিয়েছি। আমার এই কোডের কালারটা কিন্তু আমি পেয়ে গেছি। আমি এখানে অল্টার শিফট ধরে আরও একটা নিয়ে নিলাম, নিয়ে আবারও ডাবল ক্লিক করলাম, করে একইভাবে এখানে কালার কোডগুলো আমি দিয়ে দিব। আমি এক একে সবগুলো কালার কোড নিয়ে নিচ্ছি। ব্যাস, আমি কিন্তু আমার কালার কোডগুলো পেয়ে গেছি। এখন আমি এই লোগোটি তৈরি করব। ঠিক আছে, এই লোগোটি তৈরি করব। এই লোগোটি তৈরি করার জন্য আপনারা দুইভাবে করতে পারেন। যেমন এখানে প্রথমে আপনি গুনে নেন এখানে কয়টা এই যে অ্যারোগুলো আছে বা এই যে মাথাগুলো আছে, এগুলো কয়টা আছে আপনি গুনে নেন। যেমন আমি এখান থেকে মার্ক করছি, দেখেন এইটা। ঠিক আছে, এখান থেকে গুনছি, তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। ঠিক আছে, টোটাল আছে এখানে কয়টা, 18টা। হ্যাঁ, 18টা পয়েন্ট আছে, তাহলে প্রত্যেকটা কিন্তু 18টাই আছে। ঠিক আছে, এই জন্য আমরা এখানে কি করব, আমরা হচ্ছে এখান থেকে আপনি দুইভাবে করতে পারেন। যেমন আপনার একটা শেপ নেবেন, ঠিক আছে, শেপটি নিয়ে এইভাবে আপনারা তৈরি করতে পারেন। এবার ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এটা কেটে ফেলেন, এটা কেটে ফেলেন। আপনারা এইভাবে তৈরি করতে পারেন, অথবা আপনারা আরেকভাবে তৈরি করতে পারেন। সেটা হচ্ছে আপনারা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেন, নিয়ে এটাকে ফিল কালার করে দিচ্ছি, এটাকে ধরে শিফট ধরে রোটেট করে দেন, শিফট ধরে। ঠিক আছে, এইভাবে আপনি পুরোপুরি সোজাভাবে রোটেট করে দেন। রোটেট করে দিয়ে এই যে পয়েন্টারটা আছে এটাকে সিলেক্ট করেন, শিফট ধরে এইটাকে সিলেক্ট করেন, ধরে ভিতরের দিকে টান দেন। এই যে দেখেন, এটা কিন্তু হয়ে গিয়েছে। এরকম একটা পয়েন্টার কিন্তু আমরা পেয়ে গেছি। এটাকে আমরা ঘোরাবো 18 বার। এই জন্য এটাকে ধরে রোটেট টুল ক্লিক করে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, অ্যাঙ্কর পয়েন্টে অল্টার ধরে ক্লিক, অল্টার ধরে ক্লিক। ওকে, এখন এখানে আমরা লিখে দিব 360। 360 দিলাম কেন, কারণ এটা 360 ডিগ্রি বরাবর ঘুরবে। ঠিক আছে, এখন ভাগ কতবার ঘুরবে, 18 বার। ঠিক আছে, এখন আমরা এখান থেকে কপি করব। এই যে কপি করে কন্ট্রোল ডি প্রেস করবেন। ঠিক আছে, এই যে আমি বারবার প্রেস করছি, এই যে দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি সবগুলো একসাথে সিলেক্ট করলাম, এই যে বাইরে থেকে ক্লিক করে সবগুলো এইভাবে একসাথে সিলেক্ট করেছি। ক্লিক করে আপনারা খুঁজবেন হচ্ছে পাথ ফাইন্ডার। যদি এখানে না থাকে, উইন্ডো থেকে আপনারা পাথ ফাইন্ডার খুঁজে পাবেন।
এই যে দেখুন পাথ ফাইন্ডার, ঠিক আছে, এখানে ক্লিক করলে এটা বের হয়ে যাবে। এখন এখান থেকে আপনারা এইখান থেকে যে ডিভাইড, অল্টার ধরে ডিভাইডে একটা ক্লিক করবেন, এর উপর এসে রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। দেখুন প্রত্যেকটা কিন্তু পার্ট পার্ট হয়ে গেছে। এরপর আমরা কালার করব, যেমন আমি এগুলোকে ধরে এখানে নিয়ে আসছি, এনে এখন কালার করব। যেমন এই প্রত্যেকটা ধরবো, এইটা ধরলাম, এইটা এইটা এটা, এভাবে প্রত্যেকটা শিফট ধরে সিলেক্ট করবেন, শিফট ধরে, আবারও বলি শিফট ধরে করবেন, ঠিক আছে। প্রত্যেকটা পার্ট আপনারা ধরবেন। এই যে সবগুলো ধরা হয়ে গেছে, আই ড্রপ টুল ক্লিক করে এইখানে একটা ক্লিক, দেখুন আমার কিন্তু এগুলো সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল জি দিয়ে আমি একটা গ্রুপ করে নিলাম, এই যে দেখুন। এখন আমি এইটাকে ধরবো, প্রত্যেকটা এইভাবে ধরবো, ঠিক আছে, ধরে এরপর এই কালারটি আছে, এই জন্য এই কালার কোনটা, এই যে এখানে ক্লিক করলাম, আমরা কিন্তু এটাও পেয়ে গেছি। এরপরে হচ্ছে আমাদের এইটা, দেখুন এরপর এখানে আছে, এটাও সেমভাবে করতে হবে। এই কালারটা করে নিয়েছি। ভিতরে দেখেন আরও কিছু আছে ছোট ছোট, এই যে এটা বোঝা যাবে কি করে, যদি এটা আপনার অন্য কালার করেন, এটাকে ধরে যদি আপনার এটা অন্য কালার করেন তাহলে বুঝবেন। এই দেখেন এখানে কিন্তু কিছু আছে, ঠিক আছে, ভিন্ন কালার করার পরে কিন্তু বোঝা যাচ্ছে। এটাকে ধরলাম, এটাকে করে দিব পিওর হোয়াইট কালার, ঠিক আছে, এটাকে পিওর হোয়াইট কালার করে দিয়েছি। আর এইটাকে যে কালারটা করেছিলাম আমরা সেই এই কালারটাই দিয়ে দিব। তাহলে দেখেন এখানে কেমন হচ্ছে, এই যে এটা হচ্ছে পিওর হোয়াইট আর এটা হচ্ছে একটু গ্রে টাইপের, ঠিক আছে। একসাথে মিলে দেখুন আমার লোগোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই সবগুলোকে একসাথে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, ঠিক আছে। এই যে আমার লোগোটা কিন্তু হয়ে গেছে। এটা লিখতে হবে, এই জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রথমত যে কম্পিউটার আপনাকে দিবে সেটা কিন্তু একটা নতুন কম্পিউটার থাকবে, এই জন্য বাংলা সেট আপ নাও করা থাকতে পারে, আপনাকে বাংলা সেট আপ করে নিতে হবে। তবে বাংলাটাকে সেট আপ করে নিচ্ছি, এডিট, আপনারা হচ্ছে এখান থেকে এডিটে ক্লিক করবেন, এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে টাইপ, ঠিক আছে, টাইপে ক্লিক করবেন, ক্লিক করে এইখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। আপনার একটা টিক চিহ্ন এরকম থাকবে না, ঠিক আছে, আপনি কি করবেন এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, টিক চিহ্ন দিয়ে এখান থেকে আপনার ওকে করে দিবেন, ঠিক আছে। তাহলে আপনারা বাংলাটা লিখতে পারবেন, যুক্তবর্ণগুলো ভাঙবে না, হ্যাঁ, ওকে। এরপর আপনার কি করবেন, এই ফন্টটাকে ডাউনলোড করতে হবে। ফন্টের নাম কি, ফন্টের নাম হচ্ছে ব্রাম পিটার এম, যেরকম কিছু একটা আছে, ওকে। আমি এটা সার্চ করে দিচ্ছি, BRA, এই যে দেখুন চলে এসেছে। এটাকে আমি এন্টার প্রেস করলাম। এখান থেকে ফন্টটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। মনে করুন আমি এখান থেকে এই যে এখানে আছে এটাকে ক্লিক করলাম, বেঙ্গলি ফন্টস, এই যে ডাউনলোড, আচ্ছা এই যে ডাউনলোড হয়ে গেছে। আমি হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক, এক্সট্রাক্ট টু, এটা ক্লিক করলাম। এখানে গিয়ে এই ফন্টটাকে আমরা ইনস্টল করব, রাইট বাটন ক্লিক, ইনস্টল, ওকে, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি, গিয়ে এখানে লিখব, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা হচ্ছে প্রথমে বিজয়টাকে ইনস্টল করে নেবেন। দেখুন আমার কিন্তু অলরেডি বিজয়টা ইনস্টল করা আছে। তো বিজয়টা ইনস্টল করবেন কিভাবে, আপনারা হচ্ছে ব্রাউজারে যাবেন, গিয়ে হচ্ছে বিজয় 52 লিখে সার্চ করবেন, সার্চ করে যেখান থেকে একটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা হচ্ছে এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করা শেষ হয়ে গেলে আপনারা সফটওয়্যারে আসবেন। সফটওয়্যারে এসে আপনারা সর্বপ্রথম এডিট, এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে টাইপ, টাইপ থেকে আপনার অবশ্যই এই অপশনটাকে অন করে রাখবেন, ঠিক আছে। এটা সম্বন্ধে এরকম থাকবে, আপনারা এটাকে অন করে রাখবেন। এটা চেক করবেন যে এই চেকমার্কটা অন আছে কি না। এটাকে চেক করার পরে ওকে করে দিবেন, তাহলে এই জয়েন্টগুলো, এই যুক্ত বর্ণগুলো আর ভেঙে যাবে না, ঠিক আছে।
এখন আপনারা কি করবেন, আপনারা এখানে টাইপ করা শুরু করবেন। যেমন আমি কিন্তু ফন্ট ইনস্টল করেছি, ফন্ট ইনস্টল করা হয়ে গেছে। আমার এই যে ফন্টের নাম দেখুন, এই যে নামটা এখানে কিন্তু শো হচ্ছে। আমি প্রথম ফন্টটা নিয়েছি, নিয়ে এখানে টাইপ করে দিবেন। এই যে দেখুন আমার কিন্তু ফন্ট এটা আছে। আপনারা এখানে বসে বসে সুন্দর করে টাইপ করবেন। দেখুন এরকম করে টাইপ হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, আপনার লোগোটাকে মকআপ তৈরি করতে হবে। কিন্তু টাইপ করে নিয়েছি, করার পরে এখন মকআপ তৈরি করতে হবে। আমি এটাকে এখানে পাশে সরিয়ে দিচ্ছি। এখানে আপনার একটা মকআপ তৈরি করতে হবে। এই জন্য আপনারা হচ্ছে এই যে লোগোটা আপনার আছে এটাকে এইভাবে নিয়ে আসবেন, এটাকে সর্বোচ্চ বড় করে দিবেন, ঠিক আছে। এই যে দুই ধারে এইভাবে বড় করে দিবেন। হ্যাঁ, এখন এখান থেকে একটা শেপ নেন আপনারা, এরকম একটা শেপ নিয়ে নেবেন। এটাকে ধরে এই দুটোকে একসাথে ধরে রাইট বাটন ক্লিক মেক ক্লিপিং মার্কস করে দিবেন, ঠিক আছে। আপনারা হচ্ছে সেমভাবে এখানে আরও একটা শেপ নিয়ে নেবেন, শেপ নিয়ে এইভাবে এখানে এইভাবে রেখে দিবেন, ঠিক আছে। এটাকে হোয়াইট কালার করে দিবেন, হোয়াইট কালার করে এটাকে সর্বোচ্চ সেম সাইজে করে দিবেন, করে এটাকে হচ্ছে ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো। এখন এখান থেকে প্রিভিউটা অন করে নেবেন, অন করে আপনারা হচ্ছে এক্স অফসেট 0, ওয়াই অফসেট 0 করে দিবেন, করে ব্লারটাকে চেক করবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখুন চারি সাইডে ব্লার হচ্ছে। এখন এখান থেকে আপনারা ওকে করে দিবেন, ওকে করে এইটাকে সবার নিচে নামিয়ে দেবেন, রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এই যে দেখুন এখন এটাকে একটু ছোট করে দিবেন। দেখুন আমার কিন্তু চারি সাইডে একটা শ্যাডো তৈরি হয়েছে। এখন এইটাকে ধরে আমরা একটু অপাসিটি কম করে দিব, 20 থাকুক, ব্যাস। এখন আমাদের যে মেন লোগোটি আছে এটাকে এইখানে রেখে দিব, অপাসিটি আরেকটু কম করে দিই, 10% থাকুক, ওকে 10% ঠিক আছে। এখন আমরা এটাকে এখানে রেখে এইখানে আর একটা শেপ নিব, আমরা এরকম একটা শেপ নিব, এটাকে কালার করে দিব। আমাদের যে কালারটা আছে ইয়েলো কালার, সেটা আমাদের লোগোটাকে উপরে উঠে দিচ্ছি, শেপটাকে পজিশন করে নিয়ে এই টেক্সটটাকে এইখানে বসিয়ে দিব, টেক্সটটাকে উপরে উঠে দিব, ব্যাস। এখন টেক্সটের কালার হচ্ছে এটা, আমরা হচ্ছে এখান থেকে আমাদের এই কালারটা করে দিলাম, ব্যাস হয়ে গেছে। আমার লোগো কিন্তু ডান, ওকে। তো দেখতে পাচ্ছেন আমার লোগো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ছোট মকআপ তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমরা নেক্সট দিন দেখব কিভাবে একটি মানের রিসিট তৈরি করতে হয়, সেম লোগো দিয়ে কিভাবে একটি মানের রিসিট তৈরি করতে হয়, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা সলভ করার চেষ্টা করব। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, যে কোনো প্রবলেম জানালে সেখানে ইমিডিয়েটলি সলভ করা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকুন, ধন্যবাদ।